আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4-8-2024 ইংরেজি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একদফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করে একদফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান প্রদানকারী আহ্বায়ক নতুন বাংলাদেশ 5-8-2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতা রাষ্ট্রস্থপতি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পবিত্র শপথবাণী পাঠ অপেক্ষমানরত শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রাপ্তির 8-10-2025 ইংরেজি সমস্ত নাগরিকদের রাষ্ট্রীয় ভাতা প্রাপ্তির আবেদন নথি রিট দাখিলকৃত। নবযুগ বাংলাদেশ 5-8-2024 ইংরেজি মুসলিম উম্মার আল কোরআন সংবিধান ঘোষণা জারিকৃত। নবীন খলিফা বলছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতিগণ, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিদেরকে আমার নতুন বাংলাদেশ 5-8-2024 ইংরেজি নতুন মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং একদফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সোহাদাতের কাফেলায় সম্মিলিত হয়েছে, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বর্ডারে নিরস্ত্র মানুষকে, বাংলাদেশের নিরস্ত্র মানুষকে বিভিন্ন মেয়াদে বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে যাদেরকে হত্যা করেছে সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। একদফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে দেশ এবং বিদেশে চিকিৎসারত আছে তাদের অতি তাড়াতাড়ি রাষ্ট্রীয়ভাবে সুস্থতা সম্পন্ন ঘোষণা জারি প্রদান করছি এবং যে সকল জাতীয় বীরগণ ফ্যাসিস্ট বাহিনীর সাথে দৌড়িয়ে ক্লান্ত হয়ে পেরেশানি হয়ে একদফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করেছে, সাধারণ জীবনযাপন অতিবাহিত করতেছে, তাদের সকলকে জাতীয় বীর পদক ও রাষ্ট্রীয় সম্মাননা মানি ঘোষণা জারি প্রদান করছি এবং যাদেরকে ফ্যাসিস্ট সরকারের আমলে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও বিভিন্ন মেয়াদে হত্যা করা হয়েছে তাদেরকে জাতীয় বীর পদক ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় সংস্কার ঘোষণা জারি প্রদান করছি। আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন বিধিবিধান মোতাবেক ইংল্যান্ড, নেদারল্যান্ড, বাংলাদেশ প্রধান বিচারপতি বরাবর প্রতিবেদন দাখিল করছি। 18-11-2025 ইংরেজি মোতাবেক অন্তর্বর্তী মুনাফিক ফ্যাসিস্ট সরকারের পর পতন হওয়ার পর আমার অজ্ঞাত মোতাবেক অন্তর্বর্তী সরকার প্রধান গঠন করে এ রাষ্ট্রের সমস্ত শাখায় বৈষম্য সৃষ্টি করে এ রাষ্ট্রের পরবর্তী নাগরিকগণের পেরেশানি ক্লান্ত বাড়িয়ে দেওয়ার জন্য আরেক ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপন করছে, আমি তা উল্লেখ করছি। ফ্যাসিস্ট সরকার পতনের পর ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে বিভিন্ন মেয়াদে যে সকল পুলিশ সদস্যদেরকে ফ্যাসিস্ট সরকারের নিয়োজিত পুলিশ প্রধান বেনজিরের নেতৃত্বে প্রহসন করে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বৈষম্য করে ফ্যাসিস্ট সরকার পতনের 5 দিন পর সেই সকল পুলিশ সদস্যরা, চাকরিচ্যুত পুলিশ সদস্য আমি সহ আইজিপি অফিস সকাল থেকে রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখার পর, আইজিপিকে অবরুদ্ধ করে রাখার পর ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তী সময়ে যে আইজিপি ছিল তাকে অবরুদ্ধ করে রাখার পর মধ্যরাত তৎকালীন আইজিপি অবরুদ্ধকারী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আশ্বাস প্রদান করে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ফর্ম পূরণ করার জন্য আইজি অফিস থেকে ফর্ম বিতরণ করা হয় এবং পুনরায় চাকরি ফেরত দেওয়ার প্রেক্ষিতে তাদের আশ্বাস দেওয়া হয়। অদ্যাবধি 15-16 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে ফ্যাসিস্ট সরকার পতনের, এখনো পর্যন্ত তাদেরকে চাকরিতে বহাল করা পরবর্তী আইজিপি বাহারুল ইসলাম এসে তা প্রত্যাখ্যান করেছে এবং আইন উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেছে, এই অন্তর্বর্তী মুনাফিক প্রত্যাখ্যান করেছে। আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি ইউনূসের এবং আইন উপদেষ্টার এবং আইজিপি বাহারুলের এমন ন্যাক্কারজনক কাজের জন্য এবং আইজিপি বাহারুলের নেতৃত্বে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল পরবর্তীতে শাহবাগে প্রেস ব্রিফিং করে চাকরি ফেরতের আন্দোলন করা অবস্থায় আইজিপি বাহারুল ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে ডিসি মাসুদের, ঢাকা ডিএমপি পুলিশ কমিশনার ডিসি মাসুদের নেতৃত্বে যাদেরকে ফ্যাসিস্ট সরকার আমলে চাকরিচ্যুত করা হয়েছিল এবং যাদেরকে আইজি অফিসে ফর্ম পূরণ করে পুনরায় চাকরি বহালের কথা ঘোষণা জারি করা হয়েছিল,
তাদেরকে এইডিসি মাসুদ ব্রাস্টার্ডের বাচ্চা অ্যারেস্ট করে জেল হাজতে পাঠিয়েছে। আমি তার তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। এবং এইডিসি মাসুদ আইন উপদেষ্টা ও অন্তর্বর্তী মুনাফিক ইউনূসের এমন ন্যাক্কারজনক কাজের জন্য যে ফ্যাসিস্ট সরকার চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সাথে ন্যাক্কারজনক কাজ করে ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপন করেছে, তাদেরকে অন্তর্বর্তী মুনাফিক আইন উপদেষ্টার মাধ্যমে, আইজিপি বাহারুলের মাধ্যমে ও ডিসি মাসুদের মাধ্যমে গ্রেপ্তার করে আরেক নতুন ফ্যাসিস্ট কার্যক্রম স্থাপনের নজির স্থাপন করেছে। আমি রাষ্ট্রদ্রোহী এমন কাজ এবং ইউনূস অদ্যাবধি 15 মাস আমার অজ্ঞাত মোতাবেক অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে আমি ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে আমার ফ্যাসিস্ট সরকার পতনের ডাক দিয়ে জাতীয় পদক, নতুন বাংলাদেশের জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট অর্জন করেছি। আমি ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে বারবার রিট করার পরও ও শেরপুর জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে অফিসে আবেদন রিট করার পরও এখন পর্যন্ত আমাকে প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট আমার প্রাপ্তি বুঝিয়ে দেয়নি। তার তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। এবং ইন্টারন্যাশনাল ক্রাইম, ইংল্যান্ড, নেদারল্যান্ড, গাম্বিয়া, বাংলাদেশ প্রধান বিচারপতি বরাবর প্রতিবেদন রিট করে ইউনূস, অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা আসিফ মাহমুদ, আইন উপদেষ্টা ও বাহারুল ইসলাম আইজিপি এবং ডিসি মাসুদের এমন ন্যাক্কারজনক কাজের জন্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণাজারি প্রদান করছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ। দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ, খলিফাতুল মুসলিমিন কার্যালয়।